আমি এই ক্লাসে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস নিয়ে অষ্টম শ্রেণীর জন্য। অনুষ্ঠান শুরু করার আগে কিছু কথা বলে রাখি। আপনারা নিশ্চয়ই জানেন এখন লকডাউন চলছে, তার জন্য ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত আছে। তো আমার মতে যদি কখনো ভবিষ্যতের পরীক্ষাগুলো হয়ে থাকে তাহলে সম্ভবত ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট টেস্ট দুটো একসঙ্গে হতে পারে। এটা আমার নিজস্ব ধারণা, আমার ধারণাটা ভুল হতে পারে। তবু আমরা প্রিপারেশান নেব বা আমরা প্রস্তুতি নেব ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট দুটো পরীক্ষারই প্রস্তুতি। আমি গত কয়েকদিন আগে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান নিয়ে এসেছিলাম। যদি আপনারা দেখে থাকেন তো ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশান ছিল সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আজকের আপনাদের কথাই মাথায় রেখে এবং দুটো পরীক্ষা যেহেতু আমাদের একসঙ্গে প্রিপারেশান নিতে হবে, সেই সব কথা মাথায় রেখে আমি আজকের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা নিয়ে এসেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোন বিষয়ে থেকে কত নম্বর আসে, কোন বিষয় থেকে কত নম্বর করতে হয় বা কটা প্রশ্ন আসে, তা সবগুলোই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এটা আপনাদের ভীষণ 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 উপকারে আসবে এবং আপনাদের খুব হেল্পফুল হবে। চলুন আজকে শুরু করি। আমি হেডলাইনে দিয়ে রেখেছি সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাস ম্যাথমেটিক্স ক্লাস 8। আচ্ছা, যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না এখনও পর্যন্ত যে আপনাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী ধরনের প্রশ্ন আসে, কত নম্বরের প্রশ্ন আসে, কত মিনিট আসে বা কত সময়ের জন্য পরীক্ষা দিতে হয়, সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আপনাদের ফুল মার্কস থাকে 25 নম্বর এবং সময় পাবেন আপনারা 50 মিনিটস। এরপরে খুব গুরুত্বপূর্ণ অংশে চলে যাচ্ছি। দেখুন, একের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে আমাদের করতে হয় 3টি প্রশ্ন এবং এক একটির মান থাকে 1 নম্বর করে। তো আমাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হয় এটা দেখুন পাটিগণিত থেকে একটি আসে, বীজগণিত থেকেও একটি প্রশ্ন আসে এবং জ্যামিতি থেকেও একটি প্রশ্ন আসে। অল্টারনেটিভ থাকতে পারে, কিন্তু আমি এখানে অল্টারনেটিভ নিয়ে আলোচনা করছি না। আমি এখানে শুধু বোঝাতে চেয়েছি যে পাটিগণিত থেকে আপনারা একটি প্রশ্ন পাবেন, বীজগণিত থেকে একটি প্রশ্ন পাবেন এবং জ্যামিতি থেকে একটি প্রশ্ন পাবেন। এটা 1 নম্বর করে। এরপরে দেখুন 2-এর দাগের আমি করে রেখেছি পাটিগণিত। এখানে দুটো করতে হয়। এখানে প্রশ্নের মান থাকে 4 নম্বর করে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য আপনারা 4 নম্বর পাবেন। এখানেও দেখুন পাটিগণিত থেকে আমাদের করতে হয় ত্রৈরাশিক থেকে পরীক্ষায় আসেই, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বা একটা চ্যাপ্টার বলতে পারবেন, অথচ সহজ, অথচ এখান থেকে খুব সহজে আমরা 4 নম্বর পেতে পারি। শতকরাও খুব ভালো ধরনের একটা টপিক, এখান থেকে আমরা খুব সহজে ভালো নম্বর পেতে পারি। তার থেকেও দেখুন মিশ্রণ, এই মিশ্রণ থেকে আমরাও ভালো নম্বর পেতে পারি। একটু কথা বলে রাখি, আমাদের পাটিগণিত করতে হয় দুটো, সেখান থেকে প্রশ্ন আসে, ত্রৈরাশিক থেকে আসে, শতকরা থেকে আসে এবং মিশ্রণ ও সময় কার্য এখান থেকে 4টির মধ্যে দুটো করতে হয়। অর্থাৎ আপনারা এখান থেকেই 4টি পেয়ে যাবেন, মিশ্রণ এবং সময় কার্য এখান থেকেই 4টি প্রশ্ন আসে, তার মধ্য থেকে আপনাদের দুটো করতে হয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরপরেও না আপনারা একটু অসুবিধা মনে হয় বা কোথাও আটকে যাচ্ছে বা কোথাও বুঝতে না পারেন, আমাকে কমেন্ট সেকশানে এক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখুন বীজগণিত। এখান থেকেও আমাদের দুটো প্রশ্ন করতে হয়। একটা দেখুন লসাগু এবং গসাগু যদি আপনারা করে রাখেন ভালো মতো, তবে আপনারা দুটোর মধ্যে একটি পাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার গসাগু এবং লসাগু এই দুটো থেকেই প্রশ্ন হয়, অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন হয়, সেখান থেকে কিন্তু আপনাদের একটি করতে হয়। মাথায় রাখবেন, শুধু লসাগু গসাগু করে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন না। লসাগু গসাগু করলে, অর্থাৎ লসাগু গসাগু থেকে আপনারা দুটো প্রশ্ন পাবেন,
এবং সেখান থেকে আপনাদের কিন্তু একটি করতে হবেই, কখনোই কিন্তু দুটো করতে নেই বা করবেন না। এখান থেকে একটি প্রশ্ন করতে হয়। বাকি থাকলো আরেকটি প্রশ্ন, সেটা কোথা থেকে পাবো আমরা? না, বীজগণিত থেকেই পাবো, কিন্তু সেটা হবে উৎপাদকে বিশ্লেষণ অথবা সরলীকরণ। তার মানে আমাদেরকে দুটো এখান থেকেই করতে হচ্ছে। আমরা উৎপাদকে বিশ্লেষণ এবং সরলীকরণ, এখান থেকে আমরা একটি প্রশ্ন পাবো এবং সেখানের মান থাকে 3 নম্বর। কিন্তু লসাগু আর গসাগু থেকে আমাদের একটি করতে হয়, আসে কিন্তু দুটো, সেখানে আমরা 4 নম্বর পাবো। এরপরে দেখুন 4-এর দাগের যেটা আমি রেখেছি সেটা জ্যামিতি থেকে আসে। সেটা জ্যামিতি থেকে এরকম, আমাদের প্রথমেই করতে হয় উপপাদ্য, একটি করতে হয়। অর্থাৎ এখানে আপনারা অল্টারনেটিভ পেয়ে যাবেন, দুটোর মধ্যে একটি, দুটো দেওয়া থাকে কিন্তু আপনাদেরকে যে কোনো একটি করতে হয় এবং তার মান থাকে 4 নম্বর। এবার একটা জিনিস দেখুন, আপনারা শুধু উপপাদ্যই শিখবেন কিন্তু সেটা কোথায় প্রয়োগ করা হচ্ছে সেটা কি আপনারা শিখবেন না বা জানবেন না? অবশ্যই। এই জন্য উপপাদ্যের প্রয়োগ একটা আসে, সেটাও দুটোর মধ্যে করতে হয়, দুটো আসে কিন্তু আমাদের করতে হয় একটি। এখানে আপনারা প্রয়োগটা 3 নম্বর পাবেন। তো এই ছিল আজকের সিলেবাস অষ্টম শ্রেণীর জন্য। আমি পরে পরে অষ্টম শ্রেণীর সাজেশানও দিয়ে দেবো, আপনারা বাড়িতে থেকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকুন। আশা করছি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি জিকে সিরিজ শুরু করতে চলেছি, অর্থাৎ ডেলি জিকে। আপনারা প্রত্যেক দিন 10টা করে আপনারা প্রশ্ন পাবেন এবং উত্তর পাবেন। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর অবশ্যই জিকে প্রশ্নগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।